খায়রুল বারিয়া, আল্লাহর কাছে পুরস্কারপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে হলে মানুষকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে। প্রিয় ভাইরা, আপনাকে আমি একটা বার্তা দিয়ে যেতে চাই। হে তরুণ, হে যুবক, আপনি যদি আপনার ভিতরে পজিটিভ কিছু টান আনতে চান, পজিটিভ কোনো আকর্ষণ অনুভব করতে চান, কৃতজ্ঞ হতে হবে। পজিটিভ টান মানে কি? ইবাদত করতে কেন জানি আগ্রহ হয় না, নামাজ পড়তে কেন জানি মন টানে না, কোরআনটা পড়তে বলে কিন্তু তারপরেও কেন জানি কোরআন পড়তে মন চায় না, ভালো কাজ করতে কেন জানি টানে না। কি রে, আমার তো আমি এত ওয়াজ শুনলাম, এত মোটিভেটেড করার চেষ্টা করলাম, কিন্তু আমার ভালো কাজ টানে না কেন? সূত্র জেনে রাখেন, আপনি যদি আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন করতে চান, তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আপনাকে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন নিজে শাকির হিসাবে কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ মাফ করে দেন। কে জানে না এই ঘটনা? আল্লাহ নবী বলছেন, গুফিরাল ইমরাতিন মুমিসাতিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন প্রস্টিটিউট, এমন একজন নিজের দেহ বিক্রিকারী মহিলা, ইজ্জত বিক্রিকারী মহিলাকে রব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন। মাররাত বিকালবিন, একবার সে একটা অঞ্চল দিয়ে পার হচ্ছিল, যে সময় সে দেখতে পাইল একটা কুকুরকে, এমন ভাবে দেখলো যে ওই কুত্তাটা পিপাসার্থ, এমন পিপাসার্থ, ইয়ালহাসু, সেই ব্যক্তি জিহ্বা বের করে ওই কুত্তা জিহ্বা বের করে দিয়া সে তার পিপাসা জানান দিচ্ছে। কাদা ইয়াকুলুল আতাস, আল্লাহ নবী বলছেন এমন ভাবে পিপাসার্থ মনে হচ্ছে যেন তৃষ্ণায় কুকুরটা মারা যাবে। ওই বেশ্যা মহিলা, ওই প্রস্টিটিউট মহিলা, ওই নিজের লজ্জাস্থান বিক্রিকারী মহিলার মনের মধ্যে দয়া হয়ে গেল। সে সাথে সাথে তার মুজার থেকে পানি তুলে ওই পানিটা ওই কুকুরকে খাওয়ায় দিল। আল্লাহ নবী বলছেন এই পানিটুকু খাওয়ানোর কারণে রব্বুল আলামিন ওই মহিলাকে মাফ করে দিলেন। কখনো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগে নাই, আচ্ছা এই পানি খাওয়ানোর দ্বারা কেমনে গুনাহ মাফ হলো? ওই মহিলা তো নিজে এমন একটা হারাম কাজ করতো পানি খাওয়ানোর দ্বারা। মুফাসসিররা, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, ওই মহিলা যে গুনাহ করতো ওটা বান্দার হক নষ্ট করার গুনাহ নয়, আল্লাহর হক নষ্ট করার গুনাহ। আর ওই মহিলা তার যে বিবেক, তার যে সহানুভূতি, ওইটার দ্বারা ওই কুকুরটা যে ক্ষুধার্ত তাকে যে পানি পান করালো। কাউকে যদি কেউ আপনাকে পানি পান করায়, আপনি যেরকম কৃতজ্ঞ হন, তাবৎ সৃষ্টি আল্লাহর ওই কুকুরকে পানি খাওয়ানোতে আল্লাহ কৃতজ্ঞতা বোধ, আল্লাহর জাগ্রত হওয়ার কারণে নিজে যেহেতু শাকের আল্লাহ, আল্লাহ শাকের রব হিসাবে তাকে মাফ করে দিতে। অতএব প্রিয় ভাইরা, আমরা কৃতজ্ঞ হই, আমরা শুকরিয়া আদায় করি, আমরা যা পাইছি এর জন্য কৃতজ্ঞতা আমরা বুঝি না। আমার অনেক কথা আছে এর পিছনে, আজকে বলার সময় নাই। শুধু একটা উদাহরণ দেই, সারা জীবন মনে থাকবে আল্লাহর কৃতজ্ঞতা কেন আপনার করতে হবে। আপনারা কি বাথরুমে খালি পায়ে যান না স্যান্ডেল নিয়ে যান? একটু কথা বলতে হবে। স্পঞ্জ ব্যবহার করেন? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার বাড়ির থেকে একদিন ফোন দিছে যে বাড়িতে আসার সময় একটা চটি স্যান্ডেল নিয়ে এসো? তো কার জন্য? মানে বাথরুমের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে। আজকে আম্মা ঢুকেছিলেন, পা পিছলাই গেছে, আব্বা গেছে, পা পিছলাই গেছে, আপনি বাড়িতে স্যান্ডেল নিয়ে আসছেন, কিন্তু ভাবেন নাই। কি ভাবেন নাই বলেন তো? আপনারা কি বাথরুমের ভিতরে যায় দৌড়াদৌড়ি করেন, জগিং করেন? জগিং বাথরুমের ভিতরে কি আমরা আপনার অনেকক্ষণ ধরে হাঁটা চলা করেন? 10 ধাপ 5 মিনিট, অথচ 3 মাস না যেতে আপনার জুতার তলা খোয়া যায়। আপনি একবার ভেবে দেখলেন না আপনার বাথরুমের জুতার তলা, আপনি মাত্র 10 ধাপ 3 মিনিট দিনে থাকেন, জুতার তলা খোয়া গেল। অথচ আপনার পা, আপনার বয়স 70 বছর 50 বছর, আপনি 90% সময় জুতাহীন, আপনি মাটিতে কাজ করছেন, মাছ ধরছেন, ক্ষেত খামার করছেন, বাড়িতে ঘুরছেন, মসজিদে গেছেন, অথচ আপনার পায়ের তলাটা জীবনে কোনোদিন খোয়ালো না। আপনার পায়ের তলা ফুটা হয়ে এক ফোঁটা রক্ত বের হলো না। আপনার পায়ের তলার জুতা খোয়ায় যায় আর পায়ের তলা খোয়ায় না। এইটার কৃতজ্ঞতাই তো বান্দা আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে, ঠিক কিনা? এমনি এই বই 70 বছর বয়স, ওই লোকের যদি পায়ের তলা ক্ষয় যেত তাইলে তো এখন অনেকগুলার কাল্লা আসতো এই জায়গায়, অনেকগুলার কোমর আসতো এই জায়গায়, ঠিক কিনা? আপনি আল্লাহর কৃতজ্ঞতা বুঝেন নাই। আপনি প্রত্যেকদিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, আপনার গাড়ির ওয়াইফার যেটা ওইটার পানি বদল করা লাগে, অথচ 22,000 বার পলক ফেলে আমার চোখের যদি পানি নেওয়া লাগতো, আর একবার যদি শুকনো আমার চোখ এলোমেলো হতো, আমার চোখ অন্ধ হয়ে যেতে পারতো। আল্লাহর কৃতজ্ঞ না হলে কখনো খায়রুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায় না। অথবা আল্লাহর
কৃতজ্ঞ হব, উত্তম শ্রবণকারী হব, আখলাক সুন্দর করব, তর্ক পরিহার করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে পছন্দ করেন ওই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করার চিন্তা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।